আগামী 2028 সাল পর্যন্ত র্যাম, এসএসডি এবং গ্রাফিক্স কার্ড সহ কম্পিউটার বিভিন্ন ধরনের কম্পোনেন্টসের দাম না কমার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। আপনারা অনেকেই এ ব্যাপারে জানেন বা ধারণা রাখেন। সো আপনারা যারা এই মুহূর্তে 30,000 টাকা বাজেট রেখেছেন, 30,000 টাকা বাজেটের মধ্যে চাচ্ছেন মোটামুটি গেমিং করতে, বিশেষ করে এমুলেটরের গেমগুলো যারা খেলেন, পাবজি, ফ্রি ফায়ার, তারপরে আপনার হচ্ছে পিসি গেমসের মধ্যে যেমন কাউন্টার স্ট্রাইক 2, ডোটা, তারপরে এপেক্স লেজেন্ড, এই সমস্ত গেমগুলো যারা খেলতে চাচ্ছেন 30,000 টাকা বাজেটের মধ্যে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি কার্যকরী হতে চলেছে। 30,000 টাকা বাজেট বিল্ডে কি কি কম্পোনেন্টস আপনি পাচ্ছেন এবং কোন কোন কম্পোনেন্টগুলো ইউজ করলে বেটার একটা আউটপুট পাবেন তা জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। আমি রাকিব আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু বেলজোন বিডি। বেশি কথা না বলে শুরুতেই আপনাদের প্রসেসর সম্পর্কে ধারণা দিয়ে দিই। প্রসেসর সম্পর্কে অনেকে জেনে গেছেন। আজকের এই বিল্ডে প্রসেসর হিসেবে থাকছে Ryzen 5 এর 3400G, একটা লেজেন্ডারি প্রসেসর। এই প্রসেসরে পাবেন 4টা কোর এবং 8টা থ্রেড। আর এই প্রসেসরটাই সবচাইতে ভালো বা মজার বিষয় হচ্ছে এবং আপনার একটা শক্তিশালী আইজিপিইউ অথবা এপিইউ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। এই জন্য এই প্রসেসরটা অনেকটা বেশি ইন্টারেস্টেড বাজেটের মধ্যে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Ryzen 3400G RX Vega 11 গ্রাফিক্স থাকে এর মধ্যে। এটার বুস্ট স্পিড হচ্ছে আপনার 4.2 GHz, আর এটার L2 ক্যাশ হচ্ছে 2 MB এবং L3 ক্যাশ হচ্ছে 4 MB। আর এই প্রসেসরটার বর্তমান বাজার মূল্য কিন্তু 7,000 থেকে 8,800 টাকা বা 500 টাকার মধ্যে ঘোরাফেরা করছে, যদিও কিছুদিন আগে দাম কম ছিল। আপনাদের এই 30,000 টাকা বাজেট বিল্ডে খেয়াল রাখতে হবে এই প্রসেসরটাই কেনার। এর চাইতে যদি আপনি ইন্টেলে যান অথবা অন্য কোনো প্রসেসর দিয়ে বিল্ড করতে যান, তাহলে কিন্তু আপনার বেটার একটা আউটপুট ভ্যালু ফর মানি বের হবে না। মাদারবোর্ড হিসেবে থাকছে একটা B450 সিরিজের মাদারবোর্ড, আর এটা হচ্ছে কালারফুল ব্র্যান্ডের। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালারফুল ব্যাটেল AX B450MT M.2 V14 AM4 M80X মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য 7,100 টাকা। 7,100 টাকায় B450 সিরিজের একটা মাদারবোর্ড খুবই ভালো আপনাকে পাওয়ার অথবা আউটপুট দিতে পারবে, এবং এই প্রসেসরটার সাথে বেস্ট একটা কম্বিনেশন তৈরি হতে পারে এই মাদারবোর্ডটা। আপনাদের যদি বাজেট আরেকটু বেশি থাকে তাহলে আপনারা MSI অথবা অন্য কোনো ব্র্যান্ডের মাদারবোর্ডও নিতে পারেন, তবে এই মাদারবোর্ডটাও ভালো, যে কারণে এই মাদারবোর্ডটা বিল্ডে রাখা হয়েছে। এখন র্যামের দাম অনেকটাই বেশি, তবে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা AM4 অথবা রাইজেনের AM4 সিস্টেমে 8GB মিনিমাম দিয়ে শুরু করবেন। 4GB র্যাম কখনো ইউজ করা উচিত নয়, এবং 8GBর ডুয়াল চ্যানেল ব্যবহার করতে হয়। আর আজকের বিল্ডে আমরা একটা মেমোরি ব্যবহার করেছি। আমাদের ফোকাস হচ্ছে যারা এমুলেটরে গেম খেলে, অর্থাৎ আপনারা বুঝতে পাচ্ছেন যারা এমুলেটর দিয়ে গেম খেলবেন তাদের উপর ফোকাস করে আজকের এই বিল্ডটা রেডি করা হয়েছে। এবং ভবিষ্যতে আপনারা অবশ্যই এখানে 16GB লাগিয়ে নেবেন। আজকের বিল্ডে আমরা একটা 8GB DDR4 এর 3200 MHz এর র্যাম ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে G-Skill Aegis 8GB DDR4 3200 MHz এর ডেস্কটপ একটা র্যাম। আর এই র্যামটার দাম কিন্তু অন্যান্যগুলোর থেকে একটু কম। এটা পাবেন 7,700 টাকায়। আর 7,700 টাকায় ল্যাটেন্সি আপনার রয়েছে 16, 18, 18, 38, আর মাত্র 1.20 ভোল্ট এটা খরচ করে। তো এই র্যামটা কিন্তু আপনারা নিতে পারেন, এবং আমার রেকমেন্ডেশন থাকবে আপনার র্যামের জন্য আর একটা বাড়তি টাকা জোগাড় করে আর একটা র্যাম লাগিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু গেমিং এবং আপনাদের যেই প্রোডাক্টিভ কিছু ওয়ার্ক রয়েছে, প্রোডাক্টিভ মানে একদম হাই প্রোডাক্টিভ মনে করবেন না, অফিসের এবং আপনার দৈনিক ব্যবহারের জন্য যে কাজগুলো করবেন সেগুলোতে অনেক বেশি পারফরমেন্সটা বেড়ে যেতে পারে। সো আপনারা ফিউচারে আর একটা র্যাম লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বর্তমান সময়ে এসএসডি চয়েস করাটা খুবই মানে একটা রেয়ার ব্যাপার, রেয়ার না সরি, মানে খুবই একটা আনুষঙ্গিক বলতে পারেন, সামঞ্জস্য হয় না। আপনি এখন যদি হার্ড ডিস্ক অথবা সাটা এসএসডি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পিসিটা পারফরমেন্সটা অনেক স্লো হতে পারে। সো আমরা সেগুলো মাথায় রেখে একটা মিফি ব্র্যান্ডের এখানে 256GBর এসএসডি ব্যবহার করেছি। প্রাইমারি ড্রাইভ হিসেবে এখানে আপনি 100GB উইন্ডোজকে দিতে পারেন, বাকিটা আপনি আপনার ফাইল স্টোর করার জন্য রাখতে পারেন। এবং প্রয়োজন বোধে আপনার যদি আরো অনেক বেশি ফাইল অ্যাক্সেস করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে একটা হার্ড ড্রাইভ নিতে পারেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিফি MP300G3 256GB M.2 PCIe Gen 3 NVMe SSD, আর এটার রিড রাইট স্পিড হচ্ছে 3300 MB/s এবং
রাইট স্পিড পাবেন 1700 MB পার সেকেন্ড। আর এই এসএসডিটার বর্তমান বাজার মূল্য আপনারা দেখতে পাচ্ছেন 5800 টাকা। দাম ওঠানামা করে, অবশ্যই আপনারা মার্কেট নেড়ে চেড়ে দেখে শুনে কিনে নেবেন। ওয়েল, আমাদের 30,000 টাকার বিল্ডের লাস্ট কম্পোনেন্ট একটা কেসিং। আর কেসিং হিসেবে আমরা এখানে রেখেছি একটা ডুয়াল ফ্যানেলের ফ্রন্ট প্যানেলে আপনার দুইটা ফ্যান থাকবে, বড় বড় ফ্যান। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিসি পাওয়ার পালস ফায়ার X2 M80X মিড টাওয়ার কেসিং উইথ 200 PSU। আর এটার সাথে আপনি হচ্ছে ATX, মাইক্রো ATX, মিনি ATX, এই দুইটা মাইক্রো ATX এবং মিনি ATX এই দুই ফর্ম ফ্যাক্টরের মাদারবোর্ড ইউজ করতে পারবেন। আপনি রেয়ারে ফ্যান পাবেন দুইটা, যেটা হচ্ছে 12 সেন্টিমিটার লম্বা। আর দুইটা আপনি ইউএসবি পোর্ট পাবেন, একটা অডিও আউটপুট পাবেন। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে আপনার এই কেসটার সাথে 200 ওয়াটের একটা অরিজিনাল পাওয়ার সাপ্লাই প্রি ইনক্লুডেড বা ইনস্টলেড পেয়ে যাচ্ছেন। সো আমাদের এখানে এক্সট্রা ভাবে পাওয়ার সাপ্লাই কেনার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমাদের IGPU দিয়ে পিসিটা চলবে। সো আমাদেরকে এখানে এই 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইজ এনাফ ফর আমাদের পিসি রানিং করার জন্য। সো আপনারা বুঝতে পাচ্ছেন এই কেসটা নেওয়ার সুবিধা। এই কেসটার দাম মাত্র 2700 টাকা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে, এই কেসটা দিয়ে আপনি কিন্তু মোটামুটি গেমগুলো খেলতে পারবেন। দেখতেই পাচ্ছেন আপনার স্ক্রিনে, হয়তো আপনাদের আমি মাঝে মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং আপনারা হচ্ছে এই প্রসেসর সম্পর্কে যদি না জেনে থাকেন, যদি আপনাদের মনে হয় যে এটা আমি বেশি ভুল বলছি, তাহলে অবশ্যই ইউটিউবে দেখতে পারেন যে Ryzen 5 3400G RX Vega 11 গ্রাফিক্সটা কেমন পারফরমেন্স দেয়, এটা দিয়ে GTA 5 খেলা যায় কি যায় না। সো এটা আপনাদের ব্যাপার। আর এই টোটাল খরচ, মানে টোটাল সিস্টেমে খরচ আসে আমাদের প্রায় 31,000 টাকা। যদিও আমি 30,000 টাকা বলেছি, 1,000 টাকা বাড়তি বলেছি, বাড়তি হয়ে গেছে। এখানে আসলে কম্পোনেন্টসের দাম অলওয়েজ উঠানামা করতো। আমি 30,000 টাকা দিয়ে সাজিয়েছিলাম, কিন্তু 1,000 টাকা বেড়ে গেছে। সো এই 30,000 টাকা বাজেটের বিলটা যদি নেন, আপনি আগামী 2028-29 সাল পর্যন্ত ইউজ করুন। এরপরে সবকিছু সাধারণ বা দাম কমে গেলে তখন একটা সিস্টেম বিল্ড করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। There's enough here for us all to enjoy. Depends on how you look at it. What's the holdup? Coming out, B! Give it up! I got him! I saw your face, I'll remember you. You forget 1,000 things every day. How about you make sure this is one of them? I've seen his eyes! He's crazy! No one's crazy. Right thing. Be quiet! Fuck! You didn't have to do that! Let's get going! How far could he have gone? No shit, he can't have much!